নাসির একসময় ছিলেন কন্টেন্ট ক্রিয়েটর। ঘুরে বেরিয়ে ভ্লগ করাই ছিল তার নেশা, কিন্তু হঠাৎ সেই নেশা বদলে পেশা হিসেবে বেছে নেন রান্নাবান্না। স্ত্রীর উৎসাহ আর নিজের হাতে তৈরি রসুন ছোলার জাদুতে মাত্র 6 মাসে কাবু করে ফেলেছেন এলাকার মানুষ থেকে শুরু করে আশেপাশের জেলা উপজেলার ভোজন প্রেমীদের। আমি প্রথমত কন্টেন্ট ক্রিয়েট করতাম, ভিডিও বানাতাম, সারা বাংলাদেশে ঘুরে ঘুরে ব্লগ বানাতাম। তারপর হঠাৎ আমার মাথায় আইডিয়া আসলো যে একটা ফাস্টফুডের দোকান দিলে কেমন হয়। প্রথমে ভাবছিলাম যে আমরা চিতই পিঠা শুরু করব। পরে আমার ওয়াইফ বললো যে তুমি রসুন ছোলাটা দিতে পারো, এটা ভালো হবে। তো সেই কথাই, ওয়াইফের কথায় রসুন ছোলাটা শুরু করলাম। আলহামদুলিল্লাহ এখন খুব ভালো সাড়া পাচ্ছি। আশেপাশে যেমন চুয়াডাঙ্গা, জীবননগর, ঝিনাইদহ এবং কি মহেশপুর, কালীগঞ্জ, এই আশেপাশে এরিয়াগুলো থেকে আমার প্রতিনিয়ত আমার এখানে লোক আসে। বিকেলের হালকা নাস্তা বা সামান্য খিদে মেটাতে ছোলা মুড়ি তো অনেকেই খান, ভাবছেন ইয়ার এমন কি আহামরি খাবার। কিন্তু ঝিনাইদহের মহেশপুর উপজেলার আদমপুর বাজারের এক কোণে নাসির উদ্দিনের হাতে তৈরি রসুন ছোলা যে একবার খাবে সে নাকি মজে যায় এর জাদুতে। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। ছোলা খেয়েছি কিন্তু রসুন ছোলা খাওয়া হয়নি। আজকে হাজবেন্ডের সঙ্গে এসেছি, আমার ছেলেও এসেছে, ভালো লাগছে খেয়ে। দুপুর গড়াতে না গড়াতেই যখন শিশু থেকে বৃদ্ধ, নারী পুরুষ অপেক্ষায় থাকেন কখন হাতে পাবেন সেই লোভনীয় রসুন ছোলা, তখন নাসির বাটিতে একে একে মেশাচ্ছেন ছোলা, রসুন, চানাচুর, কাঁচামরিচ, শসা, লেবুর রস আর মশলা। সম্ভবত আজকে দিয়ে আমরা 3 দিন আসছি এখানে। প্রথম দিন আমরা রসুন ছোলা খেয়েছিলাম, নিচে পাটটা ছিল, এদের উপরে অংশটা তখন ছিল না। এদের রসুন ছোলাটা বেশ মানসম্মত, রুচিসম্মত, তারা খুব সুন্দর করে চেষ্টা করে। এই দোকানে শুধু রসুন ছোলা নয়, নাসিরের স্পেশাল হালিম, লাচ্ছি আর জুসের প্রেমে নাকি ভোজন প্রেমীদের আনাগোনা লেগেই থাকে। রসুন ছোলা, ভাইরাল রসুন ছোলা বলে, যেটা এক জায়গার বিখ্যাত, যেটা বলে আদমপুরের বিখ্যাত রসুন ছোলা। বউয়ের ভালোবাসা হালিম, যেটা খেলে আপনার মুখে সবসময় লেগে থাকবে, একবার ভুলতে পারবেন না। বাংলাদেশে এখানে খাওয়ার পরে বাংলাদেশের যে জায়গায় খান না কেন এটার স্বাদ কোথাও পাবেন না আপনি। দাম অনুযায়ী আলহামদুলিল্লাহ অনেক ভালো। এদিকে সহজ শর্তে ঋণ পেলে দোকানটি বড় করতে চান এ তরুণ উদ্যোক্তা। আমি চাচ্ছি যে ফাস্টফুড, যে ছোলার যে শাখা হয় বাংলাদেশে, বা ফাস্টফুড দিয়ে যে বিভিন্ন শাখা খোলা যায়, সেটা করার জন্য যদি আমি কোনো সহায়তা পেতাম সরকারিভাবে বা কোনো কোম্পানি থেকে কিছু ক্ষুদ্র ঋণ পেতাম বিনা সুদে, তাহলে হয়তো আমি তাদের বিনা সুদের ঋণটা পেয়ে আমি কিছু শাখা খুলতে পারতাম। এবং যারা দূর থেকে কষ্ট করে আসে তাদের দূর থেকে আসার প্রয়োজন নাই, আপাতত আমাদের এরিয়া ভিত্তিক কিছু শাখা দিয়ে তাদেরকে তাদের এলাকায় আমি আমার এই রসুন ছোলার স্বাদটা নেওয়ার জন্য সাহায্য করতে পারি। এখন আদমপুর বাজারে এমন কেউ নেই যে কিনা নাসিরের রসুন ছোলার স্বাদ পাননি। আশেপাশের মানুষের ইচ্ছে এমন ব্যবস্থা হোক যাতে তারা ঘরে বসেই এই মজাদার স্বাদ উপভোগ করতে পারেন। নিউজ ডেস্ক, RTV।